হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের ঢেঁড়স দিয়ে সম্পূর্ণ নতুন একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই রেসিপিটি বিকেলের নাস্তায় চা বা কফির সাথে খেতে অসাধারণ লাগে, আর গরম ভাতের সাথে খেতেও অনেক ভালো লাগে। আশা করছি আমার আজকের এই নতুন ইউনিক রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 150 গ্রাম পরিমাণ ঢেঁড়স নিয়েছি। এই ঢেঁড়স আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এরকম একটি টাওয়াল দিয়ে খুব ভালো করে মুছে নেব, যাতে করে এর গায়ে কোনো প্রকারের পানি না থাকে। সবগুলো ঢেঁড়সের গা থেকে পানি মুছে নিয়েছি। এখান থেকে একটি ঢেঁড়স নিয়ে ছুরির সাহায্যে প্রথমে এই চিকুন অংশ কেটে নেব, তারপর বোটার দিকের অংশ কেটে নেব, তারপর বোটার দিক থেকে এভাবে খুবই সাবধানে 2 ভাগ করে কেটে নেব, তারপর আবারও কেটে 4 ভাগ করে নেব। এভাবে যতটা সম্ভব আরও কয়েক ভাগে ভাগ করে নেব। একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাটছি। সম্পূর্ণ অংশ কিন্তু কাটা যাবে না, সামান্য অংশ রেখে কাটতে হবে। দেখুন, এরকম ফুলের মতো করে কেটে নিয়েছে। এখন এর ভিতরের বিচি ফেলে দিতে হবে। আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটি দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো ঢেঁড়স ফুলের মতো করে কেটে নিয়েছি। একইভাবে সবগুলো ঢেঁড়স আমি ফুলের মতো করে কেটে নিয়েছি। দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন এই ঢেঁড়সগুলোর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপর আলতো করে লবণ মেখে নিতে হবে, যাতে করে পাপড়ি ভেঙে না যায়। তারপর একটি মিক্সিং বলে উঁচু করে 6 চা চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ। সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া,
কালো জিরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মিডিয়াম ঘনত্বের একটি ব্যাটার রেডি করে নিতে হবে। এই ব্যাটার খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি ঘন করা যাবে না, মিডিয়াম ঘনত্বে রাখতে হবে। তো আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন একটি ঢেঁড়স নিয়ে ব্যাটারের মধ্যে ডিপ করে নেব। তারপর একটু ঝেড়ে এক্সট্রা ব্যাটার ঝরিয়ে নিতে হবে। এখন গরম তেলে দিয়ে দিচ্ছি। এভাবে কয়েকটি ঢেঁড়স দিয়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আরও একটি ব্যাচ ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এগুলোকেও একইভাবে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এখন এগুলোকে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লেগেছে।